হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ স্যার বলছি নলেজ ওয়ার্ড একাডেমি থেকে। তোমরা সবাই জানো আমাদের এক্সাম অলরেডি ভালো হয়েছে। ফোর্থ সেমিস্টার এক্সাম তোমাদের খুব ভালো হয়েছে। দু একজনের দু একটা টপিকের উপর খারাপ হয়েছে, সেটা আলাদা। ম্যাক্সিমাম ছেলেরই পরীক্ষা ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা ছিল যে আমাদের যে সিলেবাসের মধ্যে আমরা যেমনভাবে পড়িয়েছিলাম তার মধ্যে 100% কমন ছিল। তার সঙ্গে আমরা কি করেছিলাম, প্রিভিয়াস ইয়ারে যে সমস্তগুলো প্র্যাকটিস করেছিলাম অলরেডি কমন পড়ে গেছে। তোমাদের যেটা কোশ্চেন ছিল যে ফিফথ সেমিস্টার ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে, থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার অনলি ফর মেকানিক্যাল। তোমরা ভালো করে জানো যে এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে খুব বিখ্যাত একটা কোচিং সেন্টার, ঠিক আছে। সেই মেকানিক্যাল থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের জন্য ক্লাস স্টার্ট হচ্ছে 20 জুন, 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। কোথায় পাবে না, আমাদের নলেজ বার্ড অ্যাপসটা ডাউনলোড করো। নলেজ বার্ড অ্যাপসে গিয়ে পর সেটা ডাউনলোড করলে অ্যাপসে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। স্যার পেমেন্ট কত রেখেছেন না, পেমেন্ট হচ্ছে যেটা আমাদের অ্যাপ ওয়ান টাইম পেমেন্ট, ওয়ান ইনস্টলমেন্ট পেমেন্টও অ্যাভেলেবেল আছে। ওয়ান টাইম যেটা লাগবে 1000 টাকা, তার মধ্যে কুপন কোড আছে 100 টাকা কুপন কোড থাকবে, মানে 900 টাকা পড়বে। কুপন কোড থাকবে 100 টাকা, সেটা বলে দেবো। ফোন করবে আমাকে, এই যে নাম্বারটা দিলাম 8637506912, এই নাম্বারে ফোন করে আমার কাছে কুপন কোডটা নিয়ে নেবে। তাহলে তোমাদের কত পড়বে, 900 টাকার মধ্যে অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। ওয়ান টাইম 6 মাসের জন্য, ঠিক আছে, একবার পেমেন্ট করলেই হবে। এটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ সেমিস্টার ফিস, ঠিক আছে, মনে রাখবে সেমিস্টার ফিস, মান্থলি নয়। এটা হচ্ছে সেমিস্টার ফিস। কেউ যদি ফুল পেমেন্ট না করতে পারো, ইনস্টলমেন্টও পেমেন্ট আছে, দুবার ইনস্টলমেন্ট করতে হবে, 500 + 500, সেটাও অ্যাভেলেবেল আছে, অ্যাপে গিয়ে পেয়ে যাবে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি ইনস্টলমেন্ট ফিস অ্যাভেলেবেল, ইনস্টলমেন্ট ফিস অ্যাভেলেবেল। ইনস্টলমেন্ট ফিস কি হয়, দেওয়া হয় আমাদের, তাই না? আচ্ছা, তাহলে এবারে একটা কোশ্চেন হচ্ছে, স্যার আমাদের সিলেবাস ডিসকাশনটা বলে দিন, কি কি সিলেবাসে কি কি পড়ানো হবে। ভেরি গুড। সিলেবাসের মধ্যে আমাদের ফিফথ সেমিস্টার, আজকে আমি সিলেবাস ডিসকাশন করব। ফিফথ সেমিস্টারের মধ্যে টপিক আছে, একটা আছে তোমার হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিউমেরিক্যাল পেপার, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, সেটা শর্ট ফর্ম হচ্ছে পি। হ্যাঁ, এটা থিওরি, টি প্লাস ল্যাব দুটোই আছে, থিওরি প্লাস ল্যাব, আমাদের থিওরিও আছে ল্যাবও আছে, ঠিক আছে। এটা নিউমেরিক্যাল পেপার, খুব ইম্পর্টেন্ট পেপার, টাফ পেপার। অনেক সময় এখানে নিউমেরিক্যাল পেপার আছে, কোশ্চেন টাফ হলে প্রবলেম পড়ে যায় মানুষ, ঠিক আছে, ভালোভাবে পড়তে হবে। নেক্সট হচ্ছে এফএমএম, ফ্লুইড ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি। এক মিনিট, এটা হচ্ছে এফএমএম, যেটা বল এফএমএম, এটা হচ্ছে আমাদের থিওরি প্লাস ল্যাব দুটোই আছে, ঠিক আছে, থিওরি প্লাস ল্যাব দুটোই আছে। তাহলে দুটো নিউমেরিক্যাল পেপার, খুব ইম্পর্টেন্ট পেপার, এটাও নিউমেরিক্যাল পেপার। এই দুটো পেপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এই দুটো পেপারে আমাদের সেমিস্টার ওয়াইজ কিন্তু ফেল দেখা যায়। আমি নিজে যখন কপি চেকিং করি, বিশেষ করে বলছি, ম্যাক্সিমাম ছেলে ফেল দেখা যায় এই দুটো পেপারে, ঠিক আছে। তার মধ্যে 3 নম্বর পেপার আছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং আছে। ম্যানুফ্যাকচারিং আমরা ম্যানুফ্যাকচারিং 1 পড়েছি, ম্যানুফ্যাকচারিং 2 পড়েছি, এটা আমরা পড়বো অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে। এটাও আমাদের আছে, যেটাকে বলা হয় এএমপি, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। এটাও আমাদের আছে, যেটা আমাদের থাকবে থিওরি প্লাস ল্যাব দুটোই আছে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস ল্যাব। এটা পিও লিখতে পারো, এর জায়গায় পি দিলো, প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। নেক্সট এই তিনটে ইম্পর্টেন্ট সাবজেক্ট। নেক্সট থিওরি পেপারের মধ্যে আছে, এটা হচ্ছে থিওরি পেপার, থিওরি পেপারের মধ্যে পড়বে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সব কলেজে এটা থাকবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কমন পেপার সব কলেজে থাকবে, ঠিক আছে। এর অল্টারনেটিভ, এটাকে বলে ইলেকটিভ সাবজেক্ট। কোন সাবজেক্ট বলা হয়, দ্যাট ইজ এই পেপারটা হচ্ছে দুটো ইলেকটিভ সাবজেক্ট আছে, 2 ইলেকটিভ সাবজেক্ট, যে কোনো চুজ করতে পারে কলেজ, ইলেকটিভ সাবজেক্ট। তার মধ্যে ম্যাক্সিমাম পেপার, ম্যাক্সিমাম না পুরোপুরি সব কলেজে আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা কমন থাকে, এই পেপারটা, ঠিক আছে। এই পেপারটা যেহেতু এটা আমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই আছে। আর লাস্ট পেপারটা দ্যাট ইজ দ্য পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, 2 বছর হলো এটা
পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং 2 বছর হলো অ্যাড হয়েছে। 20টা কোশ্চেন হবে, 20টা কোশ্চেনের মধ্যে কমন পাবে তুমি, আমি বলছি 20টা কোশ্চেন হবে মাত্র, 20টা কোশ্চেনের মধ্যে ফুল কমন পেয়ে যাবে এটা ইঞ্জিনিয়ারিং। অথবা অনেক সময় অনেক কলেজে দেখলাম আছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা সব কলেজে নেই, ম্যাক্সিমাম কলেজে আমি যখন কপিজিং দেখলাম তো সব কলেজে কি আছে, অটো আমাদের আছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই পাওয়ার পিপিই এটাকে বলা হয়, এটা আছে শুধুমাত্র থিওরি পেপার, কোনো ল্যাব নেই, কোনো ল্যাব নেই। তাহলে আমাদের 5th সেমিস্টারে 5টা পেপার হলো, আমি কি কি পড়াবো, পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়াবো, ফ্লুইড মেকানিক্স মেশিনারি পড়াবো। প্রথমে এই দুটো শুরু করে দেবো, এই দুটো আমি 1 মাস ধরে পড়াবো, প্রথমে দুটো শুরু করে দেবো। তারপর আমরা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং পড়াবো, দেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে, এটা খুব লেন্থি সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, প্রচুর লেন্থি সাবজেক্ট, বারবার বলছি, ঠিক আছে। দ্যাট ইজ দ্য লাস্ট টপিক ইজ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো। আমি কিন্তু ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা সিস্টেমটা পড়াবো না, অত টাইম নেই আমার কাছে, পড়াবো না, কারণ কোনো কলেজে থাকে না, ম্যাক্সিমাম কলেজে থাকে না। আমি নোটস দিয়ে দেবো, তোমার যদি চাও সাজেশন চাও দিয়ে দেবো। ইজি সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রচণ্ড ইজি সাবজেক্ট, এটা নতুন সাবজেক্ট, এটা অবশ্যই আমি পড়াবো, ঠিক আছে। এই 5টা সাবজেক্ট কিন্তু আমি পড়াবো। এটা ছাড়াও ল্যাব যেটা আছে তোমাদের, ল্যাব আছে আর অলরেডি 4টা ল্যাব আছে, 1টা 2টো 3টে 4টে। আমাদের পাওয়ারের ল্যাব আছে, ফ্লুইডের ল্যাব আছে, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ল্যাব আছে, অটোমোবাইল ল্যাব আছে। এটা ছাড়াও ল্যাব আছে আর একটা আছে মাইনর প্রজেক্ট, মেজর প্রজেক্ট এবার আছে তোমার, সরি মেজর প্রজেক্ট, মাইনর প্রজেক্ট ছিল। আর আছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা প্রত্যেকটা কলেজে জানো তোমরা কিভাবে হয়, ইন্টার্নশিপ 2 অলরেডি সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড ইয়ারে ইন্টার্নশিপ 1 করেছো, এবারে আছে ইন্টার্নশিপ 2 আর মেজর প্রজেক্ট, এই দুটো এক্সট্রা ল্যাব আছে। এটা হচ্ছে আমাদের সিলেবাস মেকানিক্যাল। তাহলে সিলেবাসটা আরেকবার ডিসকাশন, আমাদের সাবজেক্ট ওয়াইজ আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আছে পড়াবো আমি, অটোমোবাইল পড়াবো, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং পড়াবো, ফ্লুইড মেকানিক্স পড়াবো, পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়াবো, ঠিক আছে। আর এগুলো সমস্ত সাবজেক্ট আমরা পড়াবো। ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে, 20 জুন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। আমাদের ফিস রাখা হয়েছে, ওয়ান টাইম ফিস হচ্ছে 1000 টাকা, বাট এখন কুপন কোড চলছে, 20 জুন আগে পর্যন্ত কুপন কোড চলবে, 100 টাকা অফ পাচ্ছ, 900 টাকা ফিস, ঠিক আছে। এবার তোমরা কেন আমার কাছে অ্যাডমিশন নেবে, যারা নতুন স্টুডেন্ট কেন অ্যাডমিশন নেবে, কী কী ফ্যাসিলিটি পাবে, সবাই তো পড়ায়, সবাই তো সাবজেক্টগুলো পড়ায়, তার মধ্যে আমার কাছে পার্টিকুলারলি কী দিবে নিয়ে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, সেটা একটু ডিসকাশন করে দিই। এটা সিলেবাসটা আমি তোমাদের, এটা যদি ইউটিউবে আমি দিই ভিডিওটা, তাহলে ইউটিউবে নিচে দেখবে ডেসক্রিপশনে গিয়ে আমি সিলেবাস দিয়ে দেবো এবং অ্যাপের লিঙ্কগুলোও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অ্যাডমিশন কেন নেবে তার ব্যাপারে একটু বলি, যে তোমরা কী ফ্যাসিলিটি পাবে। সব কলেজে সিলেবাস কিন্তু শেষ করে না, সব কোচিং সেন্টারে সিলেবাস প্রপারলি শেষ করে না, তুমি যাকে ইচ্ছে জিজ্ঞেস করে নাও। এখানে পরীক্ষা 7 দিন আগে সিলেবাস শেষ হয়ে যায়, পরীক্ষা 7 দিন আগে সিলেবাস শেষ হয়ে যায়। তাহলে 1 নম্বর হচ্ছে সিস্টেমেটিক, মানে প্রপারলি বা সিলেবাস কমপ্লিট করা হয়, প্রপারলি সিলেবাস কমপ্লিটেড করা হয়। সিলেবাসটা প্রথম কথা হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করা হয় পরীক্ষা 7 দিন আগে, এই একটা অ্যাডভান্টেজ। তুমি যে কোনো, আমার কাছে যারা যারা পড়ে, আমার কাছে থার্ড ইয়ারে মোটামুটি 250 থেকে 300 জন ছেলে পড়ে, যে কোনো ছেলেকে 250 থেকে 300, যে কোনো ছেলে 250 থেকে আমাদের 300 কাছাকাছি ছেলে পড়ে থার্ড ইয়ারে, যারা উঠেছে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠেছে। তাদের যে কোনো কাউকে তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার সৌরভ স্যার কি সিলেবাস শেষ করেছে, বলবে হ্যাঁ, সবাই বলবে হ্যাঁ সিলেবাস শেষ করেছে। 2 নম্বর, আমাদের ইউনিট যখন পরীক্ষা, ইউনিট ওয়াইজ, মনে করো ইউনিট একটা ইউনিট শেষ হলো, ইউনিট 1 কমপ্লিট হলো, সেই ইউনিট 1টা যখনই কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আমাদের সাজেশনটা করে দেওয়া হয়। সাজেশন কিন্তু অলরেডি তখনই ডিসকাশন করে দেওয়া হয়, ডিসকাশন করে দেওয়া হয়, ডিসকাশন। তা সত্ত্বেও 2015 থেকে 2025-এর নিউমেরিক্যাল সলভ করে দেওয়া হয়, কোশ্চেন সলভ যেটাকে বলা হয়, কোশ্চেন সলভ। এটা নয় যে পরীক্ষার আগের সময় আমি স্যার কোশ্চেন সলভ করবো, সেরকম কোনো সিস্টেম হয় না আমাদের, সেরকম কোনো সিস্টেম হয় না যে পরীক্ষার আগের দিন স্যার আমি সিলেবাস শেষ করবো না, পরীক্ষার আগের দিন আমি কোশ্চেন সলভ করবো না। পরীক্ষা যখনই তোমার ইউনিট শেষ হবে, কমপ্লিট হবে, তখনই তোমার কী হবে, কোশ্চেন সলভে কিন্তু আমরা চলে যাবো, তার জন্য একটা আলাদা লেকচার হয়। এবারেও হয়েছে, তোমরা জানো যারা যারা পড়েছে। এইবারে সবাই ম্যাক্সিমাম সব কোচিং সেন্টারে বলেছে সিলেবাস শেষ হয়নি, কিন্তু আমাদের কোচিং সেন্টার যারা যারা পড়ে জিজ্ঞেস করে নাও, সিলেবাস 7 দিন আগে শেষ হয়ে গেছে। 10 তারিখে সিলেবাস শেষ হয়েছে, আমার আপনার মনে আছে 10 তারিখ, তোমাদের 20 তারিখ থেকে এক্সাম ছিল, 10 তারিখে সিলেবাস শেষ হয়েছিল। তাহলে প্রপারলি সিলেবাস কমপ্লিট হয় এক্সামের আগে, বিফোর এক্সাম, মেন পয়েন্ট এটা, বিফোর এক্সামের আগে।
নাম্বার 2 হচ্ছে ইউনিট 1, যখনই আমরা ইউনিট 1 ইউনিট 2 পড়াবো তখন ইউনিট 1 পড়ালাম, মনে করো পাওয়ার ইঞ্জিন শুরু করলাম, ইউনিট 1টা পড়ালাম, তখনই সঙ্গে সঙ্গে আমরা সিলেবাস আপলোড করে দিলাম, সাজেশন আপলোড করে দিলাম, সাজেশনটা কমপ্লিট করে দেবো, আবার ইউনিট 2টা পড়াবো, সাজেশন কমপ্লিট করে দেবো, এইভাবে আমাদের পড়ানো। তাছাড়া অনলাইন তো ক্লাস করতে পারবে, যারা যারা অনলাইন ক্লাস করতে পারে না তারা তো অফলাইন রেকর্ডেড অনলাইন রেকর্ডেড পেয়ে যাবে, রেকর্ডিং ভিডিও পেয়ে যাবে, কিন্তু সবাই এটা এটা সব জায়গায় পেয়ে যাবো। নেক্সট হচ্ছে পিডিএফ নোটস, সেলফ, এটা কোনো নেট থেকে না, সেলফ নিজস্ব পিডিএফ নোটস তোমাদেরকে ফরওয়ার্ড করা হয়, ঠিক আছে। তাছাড়া হচ্ছে পিবিএস এর কোশ্চেন পেপার, PYQ কোশ্চেন পেপার 2015 থেকে 25 ম্যাক্সিমাম কোশ্চেন সেখানে সলভ করে দেওয়া হয়। আর লাস্ট তোমরা দেখবেন এমসিকিউ প্র্যাকটিস হয়, আমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো হয় পরীক্ষা চলাকালীন, এমসিকিউ প্র্যাকটিস করানো, পরীক্ষা আগে 1-2 দিন আগে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো। এবারে ইউটিউব চ্যানেল নলেজ বারে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে দেখো যতগুলো পরীক্ষা হয়েছে সব এমসিকিউ আমাদের প্র্যাকটিস করা হয়েছে। শুধুমাত্র মেট্রোলজির আমি আপলোড করিনি, ইউটিউবে মেট্রোলজিটা আমি করে দিয়েছিলাম, এদেরকে করে দিয়েছিলাম, যারা যারা পড়ে তাদের করে দিয়েছিলাম। এত তুমি এক্সট্রা বেনিফিট পাবে। 1 নম্বর হচ্ছে প্রপারলি সিলেবাস কমপ্লিটেড, যেটা বিফোর এক্সাম। 2 নম্বর হচ্ছে ইউনিট 1 কমপ্লিটেড, যখন করবো ইউনিট 2 কমপ্লিট করবো, ইউনিট 3 কমপ্লিট করবো, সঙ্গে সঙ্গে আমরা সাজেশনটা প্র্যাকটিস করে দিই, হ্যাঁ, মানে পরীক্ষার জন্য ফেলে রাখি না, তখনই প্র্যাকটিস করে দেওয়া হয়। অনলাইন অফলাইন রেকর্ডেড ক্লাস পাওয়া যায়, পিডিএফ নোটস পাওয়া যাবে নিজস্ব, পিকিউএ কোশ্চেন পেপার, প্রিভিয়াস কোশ্চেন পেপার সলভ করানো হয় এবং এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস। এবং সেটা এমসিকিউ প্র্যাকটিসটা আমরা নোট কপি পিডিএফ করে পাঠিয়ে দিই, সেই পিডিএফ করে ছেলেরা পরীক্ষার আগে পড়ে যায়, ঠিক আছে। এত কিছু আমাদের বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আমাদের ফি স্ট্রাকচারটা বলে দিলাম, আমাদের ক্লাসের ব্যাপারে বললাম। ক্লাস কবে? ক্লাস হচ্ছে 4 থেকে 5 ডেজ ক্লাস হয় আমাদের, 4 থেকে 5 ডেজ রেগুলারলি, যে না আমরা রেগুলারলি দেখবেন, রেগুলার আমাদের ক্লাসটা রেগুলার বেসিসে চলে, রেগুলার ওয়াইজ, ঠিক আছে। এটা নয় যে 2 দিন ক্লাস করলাম সপ্তাহে অফ করে দিলাম, এরকম না। আমাদের 1 ঘন্টা করে ক্লাস হয়, বেশিক্ষণ ক্লাস হয় না, 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা কখনো 50 মিনিট 55 মিনিটে ক্লাস হয়, 1 ঘন্টা 10 মিনিট, এটা নয় 2 ঘন্টা কোনো দিন ক্লাস হয় না। বাট তাও আমরা সিলেবাস শেষ করে দিই, কারণ আমরা জানি সিলেবাস অলরেডি শেষ হয়ে যাবে, সেইভাবে আমাদেরভাবে পড়ানো হয়, ঠিক আছে। 4 থেকে 5 দিন সপ্তাহে ক্লাস হয়। ক্লাসের টাইমিং হচ্ছে টুইসডে থেকে স্যাটারডে, মঙ্গল থেকে শনিবার পর্যন্ত আমাদের ক্লাস হয়, মঙ্গল থেকে শনি। ম্যাক্সিমাম ক্লাস টাইমিং হয় ইভিনিং, জিজ্ঞেস করে ক্লাস টাইমিং স্যার কখন হয়, ম্যাক্সিমামটা ইভিনিং টাইমে হয়, ইভিনিং টাইমে হয় ওই 8টা থেকে সম্ভবত 8টা AM থেকে তোমাদের হয়, হ্যাঁ। আর সপ্তাহে 1 ডে মর্নিং, একদিন তোমাদের মর্নিং হয়, একদিন মর্নিং, বাকিগুলো দিন ইভিনিং এ হয় ক্লাস। 8টা PM হবে, সরি এটা PM হবে, আর এটা 7:30 AM। এটা একদিন, সপ্তাহে একদিন হচ্ছে এটা মর্নিং এ পাবে, বাকি ম্যাক্সিমাম সব ক্লাসগুলো সপ্তাহে 4 দিন যদি ইভিনিং এ হয়, একদিন মর্নিং হবে, 4 দিন ইভিনিং করালাম, একদিন মর্নিং করালাম, এভাবে আমাদের হয়, ঠিক আছে। সাজেশন তো আমি দিয়ে দিই, সাজেশন আরও যদি তুমি জানতে চাও, সাজেশন টপিক ওয়াইজ সাজেশন দেওয়া হয়, টপিক ওয়াইজ সাজেশন আমাদের দেওয়া হয়। সেই সাজেশনটা তুমি যে কোনো জায়গায় জিজ্ঞেস করে দেখবে 100% কমন দেবে, 100% কমন দেবে, যে কোনো জায়গায় যে কোনো জিজ্ঞেস করে দেখবে 100% কমন দেবে। আমাদের এত ছেলের মধ্যে, এই যে ছেলে এতজন ছেলে পড়ে, 250 থেকে 300 জন থার্ড ইয়ারে যদি ছেলে পড়ে, টোটাল আমাদের 32টা কলেজে, 32 কলেজ, 32 কলেজের স্টুডেন্ট আমাদের এখানে পড়াশোনা করে মেকানিক্যাল, 32টা কলেজের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করে, ঠিক আছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কাইন্ডলি কন্ট্যাক্ট করতে পারো, কুপন কোড অ্যাপ্লাই করে তুমি অ্যাডমিশন নিতে পারো। যদি ভালো লাগে অবশ্যই অ্যাডমিশন নেবে। পড়ানো দেখো আমাদের পড়ানো সিস্টেমেটিকভাবে হয়, এরকম না যে আমি 2 দিন ক্লাস করালাম বাকিটা করালাম না, ভিডিও দিয়ে দিলাম, এরকম না। একদম টোটালি পুরোপুরি লাইভ ক্লাস হয়, লাইভের পর সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে মানে কিছুক্ষণের মধ্যে রেকর্ডিং পেয়ে যায়, 2 ঘন্টার পর রেকর্ডিং আপলোড হয়ে যায়, ঠিক আছে। এইভাবে পড়ানো হয় টোটালি, ঠিক আছে। আর আরেকটা গুড নিউজ আছে থার্ড ইয়ার স্টুডেন্ট জন্য, যেহেতু থার্ড ইয়ার নিয়ে বলছি, থার্ড ইয়ার স্টুডেন্টরা একটা গুড নিউজ আছে, যেটা
অলরেডি ক্লাস মানে আপলোড হয়ে গেছে, চলছে ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, 5th সেমিস্টার লিঙ্ক কিন্তু আমি তোমাদের ইউটিউবে নিচে দিয়ে দেবো, 5th সেমিস্টার লিঙ্ক, ঠিক আছে। থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে অনলি ফর থার্ড ইয়ার স্টুডেন্ট, সেখানে কোনো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কিন্তু পাবে না, অনলি থার্ড ইয়ার স্টুডেন্ট, ফর থার্ড ইয়ার স্টুডেন্ট অনলি। সেখানে আরআরবি যেই, পিএসসি যেই, এসএসসি যেই বা বিভিন্ন রকমের আদার টেকনিক্যাল এক্সাম, মাল্টিন্যাশনাল কোম্পানি, যে কোনো এমএসসি মাল্টিন্যাশনাল। এবারে যেমন আমার কাছে 6 লাখ টাকা প্যাকেজের একটা ছেলে চাকরি পেয়েছে, 4 লাখ 5 লাখ তো পেয়েছে, 6 লাখ টাকা প্যাকেজ একজন না 3-4 জন পেয়েছে, 6 লাখ টাকা গোদরেজ বলে একটা কোম্পানি আছে, সেখানে চাকরি পেয়েছে, ঠিক আছে। তো ওই জন্য বলছি যে এই ব্যাচটা আমি প্রত্যেক থার্ড ইয়ার স্টুডেন্ট প্রত্যেক বছর পড়াই, একটাই ব্যাচ হয়, 100 জন স্টুডেন্টকে নেওয়া হয়। তারা এই ব্যাচটা করতে পারে যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করে, আমার কাছে পড়ে, তারাই একমাত্র এই ব্যাচটায় এনরোল করতে পারে, মানে ক্লাস করতে পারে। তাতে বেনিফিট কি হয়, এটা এই ব্যাচটা 1 বছর ধরে চলে, 1 ইয়ার, সপ্তাহে 2 দিন, 1 বছর ধরে চলে, 2 ডেজ ক্লাস উইকলি, সপ্তাহে 2 ডেজ উইকলি, সপ্তাহে 2 দিন ক্লাস হয় উইকলিতে, ঠিক আছে। রাত্রিবেলা 9টা থেকে ক্লাসগুলো করানো হয়, বলে দেবো টাইমিং, ঠিক আছে। সেখানে ফিস লাগে, টোটাল ফিস টোটাল 700 টাকা, মানে মাসে 50 টাকা করে পড়ছে, 50 বা 60 টাকা কাছাকাছি পড়ছে, 50 থেকে 60 টাকা কাছাকাছি মাসে পড়ছে, মান্থলি, ঠিক আছে। সেটা একবার প্রথমে 400 দিতে হয়, তারপর 3 মান্থ পর, আফটার 3 মান্থ পর তোমাকে 300 লাগবে, ঠিক আছে। একবার 400 দিতে হয়, তারপর 3 মাস পর 300 টাকা নিতে পারবে। এই ব্যাচটা খুব ইম্পর্টেন্ট, এই ব্যাচটা যারা ক্লাস করতে চাও, এটাও নলেজ বার্ড একাডেমি অ্যাপসে গিয়ে পাওয়া যাবে। নলেজ বার্ড অ্যাপ ডাউনলোড করো, নলেজ বার্ড অ্যাপসে গিয়ে দেখো এই ব্যাচটা ব্রহ্মাস্ত্র ব্যাচ আছে, এসএসসি আরআরবি যে, তারপর তোমার এসএসসি আদার কম্পিটিটিভ এক্সাম ব্রহ্মাস্ত্র ব্যাচ বলে নাম আছে, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচে গিয়ে তোমরা এই ব্যাচটা নিতে পারো। এই ব্যাচটা শুধুমাত্র তারাই নেবে যারা আমার কাছে অলরেডি পড়েছো বা পড়ছো বা পড়বে, বাকি কেউ নেবে না। কেন বাকি নিয়ে তোমাদের প্রবলেম হয়ে যাবে। এই ব্যাচটা এমনই ব্যাচ একটা, যেগুলো আমার নোটস অনুযায়ী আমি পড়াবো, ঠিক আছে। যারা অ্যাডমিশন নিচ্ছো, যারা থার্ড সেমিস্টার পড়েছো, 4th সেমিস্টার পড়েছো আমার কাছে, অথবা 5th সেমিস্টার নতুন অ্যাডমিশন নিচ্ছো, পড়ছো, তারাই এই ব্যাচটা অ্যাডমিশন নেবে। তাছাড়া এই ব্যাচটা মানে বাইরে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নাও না, তাহলে নিজেদের প্রবলেম হবে, বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা চেষ্টা করবে কি না, যারা আমার কাছে পড়ছো তারাই যেমন এই ব্যাচটা এনরোল করো, এই ব্যাচটা অ্যাডমিশন নাও, ঠিক আছে। এটা ছাড়াও যারা আবার বলছি, যারা অ্যাডমিশন নাওনি বা নিতে চাও 5th সেমিস্টারে, কুপন কোড দেওয়া আছে, কন্ট্যাক্ট করো, অ্যাপ ডাউনলোড করো, ভিডিও দেখো। আমাদের নলেজ বার্ড একাডেমি কিছু ভিডিও আছে, টেকনিক্যাল ভিডিও ছাড়া আছে ইউটিউব চ্যানেলটা দেখো। যদি তোমাদের কেমন পড়ানো হয় জানতে চাও, তাহলে ইউটিউব ভিডিওতে কিছু ভিডিও আছে, ইউটিউব ভিডিও নলেজ বার্ড বলে ইউটিউব ভিডিও আছে, সেখানে মেকানিক্যালের ভিডিও ছাড়া আছে, মেকানিক্যাল সিলেবাস 3rd সেমিস্টারের ভিডিও ছাড়া আছে, 4th সেমিস্টার ভিডিও কিছু ছাড়া আছে, 5th সেমিস্টার ছাড়া আছে। সেখান থেকে চেক করো যে স্যার কেমন পড়াচ্ছে। 4th সেমিস্টার ভিডিও যারা 4th সেমিস্টার পড়ে এসেছো তারা তো জানবে 4th সেমিস্টার কেমন পড়ানো হয়। তো 4th সেমিস্টার ভিডিও চেক করে তুমি দেখতে পারো যে কেমন পড়ানো হচ্ছে, তারপর তুমি ওখানে গিয়ে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। তাছাড়া আমরা 20 জুন থেকে যখন ক্লাস শুরু করবো, তখন 2-1টা ভিডিও আমি ফ্রি অফ কস্ট রেখে দেবো, যাতে তুমি পড়ে বুঝতে পারো কেমন পড়ানো হয়, ঠিক আছে। এবারে কি হয়েছিল, এবারে প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট পরে অ্যাডমিশন নিয়েছিল। পরীক্ষা 10 দিন আগে, 15 দিন আগে, 20 দিন আগে, 30 দিন আগে কিছু জায়গা থেকে ছেড়ে, কোচিং সেন্টার থেকে ছেড়ে এখানে অ্যাডমিশন নিয়েছিল। তাদেরকে একটা কথাই বলবো, এরকম ভাবনা, যার ডিসিশন নেবার একটা ডিসিশন নাও, যে আমি যদি এখানে পড়তে চাই, কন্টিনিউ এখানে করতে চাই, তো এখানে করো। আর যদি কন্টিনিউ ওই জায়গায় যেখানে আমি পড়তাম সেখানে করতে চাই, তো সেখানে করো, ঠিক আছে। যে কোনো একটা জায়গায় পড়লেই হবে, কিন্তু মনে রাখবে যে জায়গায় তুমি বুঝতে পারছো, যে জায়গায় তোমার বোঝা যাচ্ছে, যে জায়গায় তোমার ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো, চেষ্টা করবে সেখানে পড়তে। যেটা বোঝা যাচ্ছে না সেখানে পড়ে কিছু লাভ হবে না বাবা। তুমি কলেজে পড়তে পারো, যে কোনো কোচিংয়ে পড়তে পারো, যেখানে পড়ো, মনে রাখবে মেকানিক্যাল এমন একটা সাবজেক্ট, যদি বুঝতে না পারো অসম্ভব, কিছুতেই তুমি সলভ করতে পারবে না। আগে বুঝবে, যদি ভালো লাগে দেন অ্যাডমিশন নেবে। ওকে, থ্যাংক ইউ।